নমস্কার বন্ধুরা, রিমা বাপ্পা ঘরকন্যা ব্লগে তোমাদের স্বাগত জানাই। আমরা চলে এসেছি শ্রীরামপুরমের গোল্ডেন টেম্পল। এটা ভেলোরের স্বর্ণ মন্দির। আমরা ডাক্তার দেখানোর মধ্যখানে একদিন চলে গেছিলাম সোনার মন্দির দেখতে, স্বর্ণ মন্দির। তাই আমরা বেরিয়ে পড়েছি যে আমরা চলে এসেছি স্বর্ণ মন্দিরে। এটা প্রবেশ পথ। এখানে ভেতরে ফোন নিয়ে যাওয়া এলাও নেই। তা আমরা ভেতরে ঢুকছি সবাই মিলে। আমরা এসেছিলাম সকাল 7টায়। প্রচুর লাইন পড়ে, আসতে হলে সকাল সকাল আসতে হবে। আর এইদিকে হচ্ছে টিকিট, আর টিকিট দিয়েও ঢোকা যায়, আবার ফ্রিতেও ঢোকা যায়। 300 টাকা, 1000 টাকা, 1500 টাকা সব রকমের টিকিট আছে। আমরা ফ্রি লাইনে ঢুকেছিলাম। যে চারিদিকটা ভেতর দিকে রয়েছে মন্দির। আমরা চটিগুলো সব এখানে জমা দিয়ে দেবো। ভেতরে তো ফোন এলাও নেই, তাই ভিডিও করতে পারিনি। তাই আমরা ঠাকুর দর্শন করে চলে এলাম। এরপর আমরা বাড়ি চলে যাব, আবার বিকেলে যাব। আবার বিকেল হয়ে গেছে, আমরা চলে এসেছি টিপু সুলতানের দুর্গ। সন্ধেবেলায় এই যে মন্দির। বিকেলে কি করব, তাই আবার চলে এলাম ঘুরতে। এটা হচ্ছে টিপু সুলতান দুর্গ। এই যে চারিদিকে জল, খুব সুন্দর জায়গা। প্রচুর মানুষের ভিড়, প্রচুর মানুষ এসেছিল। আমরা যেদিনকে গিয়েছিলাম সেদিন প্রচুর মানুষ এসেছিল। যে আমরা ভেতরে ঢুকছি মন্দিরের। বাবার বাপ্পা আগে এগিয়ে গেছে, মা আর আমি আস্তে আস্তে যাচ্ছি। এই যে এটা হচ্ছে দুর্গটা, আর এটা হচ্ছে মন্দিরটা। এত সুন্দর পাথরের কাজ না, দারুণ, মুগ্ধ করার মতো। দুর্গ আমরা এসেছিলাম একটু সন্ধে হয়ে গেছিলো। বিকেলে এলে আরও সুন্দর দেখা যেত। তাও তো ঘোরা হলো, আপনাদের সঙ্গে সেটা শেয়ারও করা হলো। আপনারাও চাইলে ভেলোর যখন আসবেন এই মন্দিরগুলো ঘুরতে পারবেন। যে খুব সুন্দর মন্দিরটা। যে সবাই কর্পূর দিয়ে সে আরতি করছে, সেইটা সবাই মাথায় ঠেকাচ্ছে। যে আমরা এবারে মন্দিরের ভিতরে প্রবেশ করছি। চারিদিক শুধু পাথরের কাজ। এটা হচ্ছে শ্রী বিনায়কের মন্দির। প্রচুর ঠাকুর, লাইনে সারি সারি। আমি কিন্তু ওদের ভাষা অতটা বুঝিও না, তাই সব ঠাকুরের নাম আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারছি না। এটা বিনায়কের মন্দির, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এরপর আমরা পুরো মন্দিরের চারিপাশটা ঘুরবো। চতুর্দিকে শুধু ঠাকুর। এই যে প্রতিটা জায়গায় মানুষের ভিড়। আর সেই দিন হয়তো কোনো একটা ওদের পুজো ছিল হয়তো সেই ঠাকুরের। এই যে মন্দিরটা খালি দেখুন, এত সুন্দর কারুকার্য, এত সুন্দর, কি বলবো। এই যে এটা বলছে সোনার। যে প্রতিটা ঠাকুর হচ্ছে শিব ঠাকুর। 50টা লাইন দিয়ে সারি সারি ঠাকুর আছে, সবগুলোই হচ্ছে শিব ঠাকুর। যে আমাদেরকে প্রসাদও দিয়ে দিয়েছে। এখানে ছোলা চোখা নইলে
পোলাও এই দুটো দেয়। তারপর আমরা ঠাকুর দর্শন করে বাড়ি ফিরছি। যে বেরিয়ে পড়লাম আমরা। আজকে তোমাদের এই দুটো মন্দির যে তোমাদের দর্শন করালাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। নিয়ে আসবো নতুন আবার একটা ভিডিও, তোমরা আমাদের সঙ্গে থেকো। থ্যাংক ইউ। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নিয়ে আসছি পরবর্তী ভিডিও। বাই।